নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেনের একটা খুব সহজ পদ্ধতিতে করব। কিভাবে করব আপনারা দেখুন। আপনাদের হাতে না যদি সময় থাকে এইরকমভাবে করবেন, খেতেও খুব ভালো লাগবে। একবার হলেও করবেন এরকম। এই যে আমি 700 মতন মাংস নিয়েছি চিকেন। আমি এই যে একটা কড়া নিয়েছি, এই কড়াটাতেই আমি মাংসটা করব। কড়ায় প্রথমে আমি তেল দিচ্ছি। এই যে দুটো তেজপাতা দিচ্ছি তেলে, গোটা জিরে দিচ্ছি, লবঙ্গ আর ডালচিনি দিচ্ছি। এই চিকেনটা আমি টক দই দিয়ে করব, টমেটো দেবো না। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি 1 চামচ দিয়েছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা আমি প্রথমে হাত দিয়ে মেখে নেবো, টক দই দিয়ে আছে না। এইরকম কম সময় যদি থাকে আপনারা এরকম করবেন, তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও খুব ভালো লাগবে। মাংসটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর কালার এসছে। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখনই কত সুন্দর কালার লাগছে দেখুন। এবার আমি গ্যাস জেলে বসিয়ে দেবো। এই যে গ্যাস জেলে দিয়েছি, আমি গ্যাসের ফ্লেম আস্তে করে আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। আমি এবার পেঁয়াজ, 3টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম বড়, দিয়ে দিচ্ছি। এরকমভাবে করলে মাংসর টেস্ট এত ভালো লাগে না। যারা চিকেন খেতে চায় না একঘেয়ে, এইরকম করে করবেন, খেতে খুব ভালো লাগবে। আমি ঢাকা দিচ্ছি আবার 5 মিনিট। বন্ধুরা, ঢাকনা খুলছি। কত সুন্দর তেল ছেড়েছে দেখছেন মাংস থেকে, আর মাংসও হয়ে গেছে সেদ্ধ। মাংসে কিন্তু আমি 1 ফোঁটা জল দিইনি, দই দিয়েছি তো। এটা এরকম কষা কষাই থাকবে। আর 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনা খুলছি, এই দেখুন হয়ে গেছে আমার মাংস। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খাওয়া যাবে। আর মাংসটা এরকম আপনারা একবার হলেও করবেন, খেতে খুব টেস্ট হবে। পুরো একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এই আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।